মতো গুম করা হয়েছে, বন্দী তাদেরকে মুক্ত করে দেওয়া হোক। জিয়াউল হাসানের মতো যেই অফিসার, যে কমান্ডিং অফিসারগুলো ছিল সবাইকে অ্যারেস্ট করা হোক, 24 আওয়ার্সের মধ্যে বিচারের আওতায় আনা হোক, জিজ্ঞাসাবাদ করা হোক, জনসম্মুখে তাদের এই অফিসিয়ালি করা হোক যে এই তাদের সাথে কি করা হয়েছে। আমাদের তিনটা দাবি ছিল, তিনটা কথা ছিল, যেন যারা এই অপরাধ করেছে জিয়াউল হাসানের মতো তাদেরকে অ্যারেস্ট করা হোক 24 আওয়ার্সের মধ্যে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গুমের ঘটনাগুলোর সত্যটা আমাদের পরিবারের কাছে অফিসিয়ালি দেওয়া হোক, এবং প্রত্যেকটা আয়নাঘরের মতো যে গুম করা হয়েছে বন্দী তাদেরকে মুক্ত করে দেওয়া হোক, স্বজনদের কাছে যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, এবং প্রত্যেকটা কেসকে, প্রত্যেকটা ঘটনার যেন বিচারের আওতায় আনা হয়। এই তিনটা আমাদের প্রধান দাবি ছিল। তিনি আমাদের কথা শুনেছেন এবং তিনি আমাদেরকে ইনশাআল্লাহ বলেছেন যে আশা রাখতে, এবং তিনি এই পদক্ষেপগুলো নিচ্ছেন। আমাদের 2009 থেকে 2022-23 পর্যন্ত তো অনেক গুম হয়েছে। আপনারা জানেন যে লিস্টেড কেস ছিল 750-র উপরে। তার মধ্যে কিছু মানুষকে কোর্টে প্রডিউস করা হয়েছে, কিছু মানুষ আপনারা দেখেন ফেরত এসেছিল। মারুফজামান ভাই এক্স অ্যাম্বাসেডার, তারপরে আইটি যে স্পেশালিস্ট ছিলেন ভাইয়া, তারপরে আপনারা দেখছেন সালাউদ্দিন কাদের সাহেবের ছেলে গত কিছুদিনের মধ্যে যে ব্যারিস্টার আরমান ভাই এসছেন, তারপরে এরকম আরো 3 জন। তো এই যারা এসছেন ফেরত, তাদের কাছ থেকে আমরা জানতে পারি কি অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে তারা ছিলেন, কীরকম এই সিক্রেট ডিটেনশন সেলের এই টর্চার সহ্য করেছেন, এবং তাদের কাছ থেকেই আমরা বুঝি যে জানতে পারি যে আরও মানুষ সেখানে আছে। তো সেই মানুষগুলোকে আমরা জীবিত ফ্যামিলির কাছে ফেরত চাই। তারা বেঁচে আছে কিনা, তারা বেঁচে নাই সেটাও আমরা জানতে চাই। জিয়াউল হাসানের মতো যেই অফিসার, যে কমান্ডিং অফিসারগুলো ছিল সবাইকে অ্যারেস্ট করা হোক, 24 আওয়ার্সের মধ্যে বিচারের আওতায় আনা হোক, জিজ্ঞাসাবাদ করা হোক, জনসম্মুখে তাদের এই অফিসিয়ালি করা হোক যে এই তাদের সাথে কি করা হয়েছে। এটাই আমাদের দাবি। উনি বললেন যে এটা হচ্ছে এরকম মানবাধিকার লঙ্ঘন আসলে কোনো দেশে কোনোখানেই কাম্য নয়, এবং প্রতিটা পরিবারকে তিনি যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার এর সদুত্তর পাওয়ার জন্য ততটুকু পদক্ষেপ নিন। আমাদের অ্যারেস্ট করার পরে হ্যাঁ অবশ্যই এটা একটা অনেক বড় মানবাধিকার লঙ্ঘন। এতদিন মানুষকে ইলিগাল কাস্টডিতে রেখে দিবেন, টর্চার করবেন, আবার বলবেন হত্যা করবেন, আপনাদের মন মতো হলে হবে না। তো এটা সামগ্রিকভাবে একটা বড় একটা কেস আমরা করতে চাচ্ছি, এবং এই জন্যই আমরা চাচ্ছি এদেরকে অ্যারেস্ট করা হোক, এদেরকে বিচারের আওতায় আনা হোক, জিজ্ঞাসাবাদ করা হোক।